সো হে গাইস হোয়াটসঅ্যাপ অ্যান্ড ওয়েলকাম টু মাই শো। আর গাইস হ্যাঁ, হেল ইন আ সেলকে রিয়াকশন আর রেটিং দেওয়ার আগে তো ভাই বিগ রেসপেক্ট আর ট্রিবিউট, মানে কিচ্ছু বলার নেই ভাই কোডি রোডসে। কারণ আজকে এমন সিচুয়েশন ছিল যে মানে ডাব্লিউডাব্লিউইর কাছে মানে কি বলবো, কোনো অল্টারনেটিভ রাস্তাও ছিল না। ইভেন এটাও মানে শেষ পরিস্থিতি এটাও ছিল যে মানে এই ম্যাচটাকে পুরো ক্যান্সেলই করে দিত। কিন্তু সত্যি মানে ভাবো, একটা হেলিনা সেল প্রিমিয়াম লাইভ ইভেন্ট যেখানে মাত্র একটা হেলিনা সেল ম্যাচ রয়েছে, আর সেটাকেও ডাব্লিউডাব্লিউইর কাছে মানে এমন পরিস্থিতি চলে এসেছিল। কিন্তু সেই মানুষটা কিন্তু চেয়েছে যে না, আমি ম্যাচটা খেলবো। কারণ সে জানে যে মানে ফ্যান্সটা এটার জন্য কত বেশি এক্সাইটেড। আর স্বাভাবিক ব্যাপার, মানুষটাকে দেখতেও পাওয়া যায় মানে কি রূপে, মানে কিচ্ছু বলার নেই। তো অনেক কিছু আজকে হয়েছে, মানে হেলিনা সেলকে অ্যারাউন্ড হয়েছে। আর সত্যি বলতে গেলে একটা খুবই খারাপ জিনিস আমার লাগলো, সেটা হচ্ছে ডাব্লিউডাব্লিউ এর আগেও এই জিনিসটাকে ব্যবহার করেছে আর আজকে আবার ইউজ করেছে শুধুমাত্র টিকিট বিক্রির জন্য। হ্যাঁ, কখনো ডাব্লিউডাব্লিউর পেছন দিয়ে নিউজ আসেনি যে এটা ডাব্লিউডাব্লিউ করেছে, কিন্তু পসিবলি তোমরা ভাবো না যে মানে এটাকে মানে এত বেশি স্প্রেড কারা করতে পারে। এটা ডাব্লিউডাব্লিউ ছাড়া আর কারোর কি সম্ভব? মানে যেটা ডাব্লিউডাব্লিউ কে মানে নিজেদেরকেই মানে এত বেশি সাকসেস এনেছে মানে ওই কাজটা করে। তো কিছু বলার নেই গাইস, ওভারঅল বলা চলে যে যদি আমরা হেলিনা সেলে যদি ফার্স্টে ঢুকি, তো আমাদের আজকে প্রথম ম্যাচটা কিন্তু যথেষ্ট ভালো হয়েছে। সত্যি বলতে গেলে আমার এক্সপেকটেশন অন্যদিকে ছিল, কিন্তু আমি ভাবিনি যে এই ম্যাচটার এন্ডটা এরকম ভাবে হবে। তো পসিবলি আমাদের ফার্স্ট ম্যাচ যেটা হয়েছে সেটা হচ্ছে র ওমেন্স চ্যাম্পিয়নশিপ। বিয়াঙ্কা বেলার নিজের টাইটেল ডিফেন্ড করছে এগেন্স্ট আস্কা, যে নিউলি রিটার্ন করেছে, অ্যান্ড এগেন্স্ট বেকি লিঞ্চ, এবার ফর্মার চ্যাম্পিয়ন। তো রাসেলমেনিয়ার একটা রিম্যাচ, অবশ্যই রিম্যাচ বলা উচিত না, কিন্তু পসিবলি গাইস এই ম্যাচটা আমি ভেবেছিলাম বোধহয় যে দেখো ফার্স্টে তো আস্কা ভার্সেস বিয়াঙ্কা বেলারের ম্যাচ সেট ছিল। আমি ভাবলাম বোধহয় যে হ্যাঁ, আস্কাকে হয়তো কি বলবো মানে চায় না যে পিন হোক, তো তাই জন্য হয়তো বেকি লিঞ্চকে ঢুকিয়েছি। কিন্তু ম্যাচটার মধ্যে যে আস্কা পিন হয়ে গেল, তো এটা আমার দেখে সত্যি বলতে গেলে হিলোরিয়াস লেগেছে। আরও একটা জিনিস আমার তো যেন এখান দিয়ে এটা মনে হচ্ছে বেকি লিঞ্চ আর বিয়াঙ্কা বেলার বোধহয় এবার সিঙ্গেল ফিউড বোধহয় আবার ডাব্লিউডাব্লিউ চেষ্টা করে। কারণ যেভাবে ম্যাচটার এন্ড হয়েছে, ওভারঅল গাইস ম্যাচটা যথেষ্ট ভালো দিকে এগোচ্ছিল, কারণ ট্রিপল থ্রেট বলে কথা। কিন্তু সত্যি বলতে গেলে যখন আমরা, তোমাদের মনে আছে যখন সাশা ব্যাংক, বিয়াঙ্কা বেলার আর বেকি লিচের মধ্যে ম্যাচ হয়েছিল সৌদি আরবিয়ার একটা প্রিমিয়াম ইভেন্টে, ওই ম্যাচটা যথেষ্ট বেশি যেন বোরিং লাগছিল। কিন্তু পসিবলি এই ম্যাচটা যথেষ্ট বেশি ভালো হয়েছে। আর হ্যাঁ, এই একজন অপরজনকে অ্যাটাক করছে, পাঁচগান দিয়ে আরেকজন এসে ঢুকে যাচ্ছে, তো যথেষ্ট বেশি সেরা ছিল, দেয়ার নো ডাউট। কিন্তু অ্যাট দি এন্ড মানে যেভাবে ম্যাচটা শেষ হয়েছে, মানে কি বলবো, বেকি লিচ আস্কাকে ম্যান হ্যান্ডেল স্ল্যাম মেরেছে, হঠাৎ করে বিয়াঙ্কা বেলার এসে বেকি লিচকে বের করে দিয়ে হঠাৎ করে পিন করে দিতে, এটা যথেষ্ট বেশি শকিং ছিল। আর হ্যাঁ, বিয়াঙ্কা বেলারকে এরকম ভাবে বিয়াঙ্কা বেলার ভিক্টরি তুললো তো কিছু বলেনি। বাট হ্যাঁ, ওভারঅল গাইস ম্যাচটা যথেষ্ট বেশি ইন্টারেস্টিং ছিল। আর স্বাভাবিক ব্যাপার গাইস, শুরুতে যখন এই ম্যাচটা হয়েছে, তো স্বাভাবিক ব্যাপার অনেকের একটুখানি তো নজর নেওয়া তো দরকার, তো কিছু বলেনি। বাট হ্যাঁ, ওভারঅল ম্যাচটা যথেষ্ট ভালো হয়েছে। স্টোরির দিক দিয়ে এর মধ্যে তেমন বেশি স্টোরি ছিল আর বিয়াঙ্কা বেলার অবভিয়াসলি এখানে টাইটেল রিটেন তো করে নেবে, এটা খুবই স্বাভাবিক। কারণ বিয়াঙ্কা বেলার স্বাভাবিক ব্যাপার, তোমরা লাস্ট ইয়ারই রান দেখেছো, তো আমার পসিবলি ভালো লেগেছে। তো এটাকে আমি যদি 5 স্টারের মধ্যে আমি এটাকে 4 স্টার দেবো, কারণ অবভিয়াসলি বলা চলে যে হ্যাঁ, ম্যাচটা যথেষ্ট বেশি আমাদেরকে ইন্টারেস্ট আনিয়েছে, কিন্তু লাস্টে যথেষ্ট বেশি আনএক্সপেক্টেড একটা জিনিস হয়ে গেছে। বাট ওভারঅল বলা যেতে পারে যে হ্যাঁ, ওমেন্স ডিভিশনে এরকম ম্যাচও ঠিকঠাক আছে ভাই, এখানে 4 স্টারের বেশি দেওয়া যায় না, মানে 4 স্টারটাই ম্যাক্সিমাম। মানে হেলিনা সেল হলে আলাদা ব্যাপার ছিল, তো সমস্ত দিকে যাবোই না। কিন্তু এরপরে যে ম্যাচটার কথা বলবো সেটা হচ্ছে গাইস ববি ল্যাশলি ভার্সেস ওমস অ্যান্ড এমভিপি 2-on-1 হ্যান্ডিক্যাপ ম্যাচ। আর ওভারঅল গাইস বলা চলে যে মানে এই ম্যাচ মানে এই যে মানে রাইভেলিটা বা বলতে গেলে এই যে স্টোরিটা যেরকম ভাবে এগোচ্ছিল ববি ল্যাশলি আর ওমসের মধ্যে, আজকের ম্যাচটা দেখার পর যেন মনে হলো যে ভাই তোমরা এখানেই থেমে যাও, আর বেশি এগোতে হবে না। সত্যি বলতে গেলে আমি নিজে ভেবেছিলাম যে এটা হয়তো হেলিনা সেলের মধ্যে হতে যথেষ্ট ভালো হতো, যে ববি ল্যাশলি ওমস এমভিপির এই যে পুরো ব্যাটেলটা হেলিনা সেলের মধ্যে হতো, তাহলে আমার মনে হচ্ছে যে হ্যাঁ, একটা হেলিনা সেল প্রিমিয়াম লাইভ ইভেন্টে আরও একটা হেলিনা সেল ম্যাচ আছে, তো যথেষ্ট ভালো লাগতো। কিন্তু ওভারঅল গাইস এই ম্যাচটার মধ্যে জাস্ট এটাই দেখানো হচ্ছে ভাই ববি ল্যাশলির সামনে যে আসুক, ওমস আসুক কিংবা এমভিপি আসুক, সবাইকে সে উড়িয়ে দেবে। ওমস শুরুতে ববি ল্যাশলির উপর ডমিনেট করছিল, ব্যারিকেড থ্রু ধাক্কা মেরে দিয়েছিল, কিন্তু ওভারঅল গাইস ববি ল্যাশলি স্টিল ডমিনেট করেছে। এমভিপির ওপর তো করবেই, কিন্তু ওমসকেও স্পিয়ার্ড মেরে বেরিয়ে যাচ্ছে। আর আমি বুঝলাম যে সেড্রিক আলেকজান্ডার মাঝখানে হঠাৎ করে এলো, আমার যেন মনে হলো সেড্রিক আলেকজান্ডার মাঝখানে ভেবেছে যে হ্যাঁ ভাই, আমিও ভালো কাজ কিছু করি, তো ববি ল্যাশলির সাপোর্টে এসেছিল আমার যেন মনে হলো। কিন্তু তাতেই ওমস একটু ডিস্ট্র্যাক্ট হয়ে যায় আর ববি ল্যাশলি একটা স্পিয়ার্ড মেরে দেয়, আর লাস্টে এমভিপিকে হার্ট লক দিয়ে স্বাভাবিক ব্যাপার ভিক্টরি তুলে নেয়। কিন্তু ভিক্টরি তোলার পরে একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার হয়েছে, একটা ফ্যান্স ডাব্লিউডাব্লিউ রেপ্লিকা বেল্ট নিয়েছিল আর ববি ল্যাশলি ওটাকে সাডেনলি হাত থেকে নিয়ে জাস্ট শো করেছে যে আমিও ফিউচারে টাইটেলের জন্য ফাইট করবো। তার মানে তোমরা বুঝতেই পারছো গাইস, ববি ল্যাশলিকে স্টিল এই যে ডমিনেটিং যে দেখানো হচ্ছে জাস্ট বিকজ একটাই কারণ, সেটা হচ্ছে ফিউচারে যাতে তাকে নামাতে পারে।
অ্যাজ ফর রোমান রেন্সের অপোনেন্ট হিসেবে। জাস্ট এটা টিজ করা, আর কিছুই নয়। ববি ল্যাশলি জাস্ট একটা মেসেজ ছুড়ে দিয়েছে। কিন্তু ওভারঅল গাইস হ্যাঁ, ববি ল্যাশলিকে ডমিনেটিং তোমরা শো করছো, মানে ওমস এমভিপি একসাথে উড়িয়ে দিচ্ছ। এরপরে এটাকে আর এগিয়ে কোনো লাভ নেই, কারণ এখানে আর বেশি আমার কিছু ভালো লাগছে না যে এরপরে আরও কিছু হতে পারে, কারণ দুজনকে উড়িয়ে দিয়েছে। তো এটা কিছু বলার নেই। এই ম্যাচটা, তাই এই ম্যাচটার মধ্যে না আমার তেমন বেশি কোনো হাই রেটিংয়ের কোনো কিছু নেই, কারণ ফেভার হওয়ার উচিত ছিল ভালো, কিন্তু তেমন বেশি কিছু হয়নি। ওভারঅল গাইস হ্যাঁ, ববি ল্যাশলিকে ডমিনেটিং দেখিয়েছে, তার জন্য আমি 3 স্টারের বেশি আর কি দেবো ভাই, ম্যাক্সিমাম 3 স্টার, আর বেশি কিছু দেওয়ার নেই। এরপরে গাইস যে ম্যাচটা হয়েছে সেটা হচ্ছে গাইস কেভিন ওনস ভার্সেস ইজিকেলের মধ্যে ম্যাচ। ওভারঅল গাইস হ্যাঁ, এই ম্যাচের স্টোরি তো আলাদাই একদম, এখানে কোনো মারামারি কাটাকাটির কোনো স্টোরি নেই। এখানে হচ্ছে কেভিন ওনস সত্যিটা প্রমাণ করে ছাড়বে যে ইজিকেলই হচ্ছে অ্যালায়েস, আর ওদিকে তো আলাদাই কেস চলছে। কিন্তু পসিবলি গাইস আজকের ম্যাচের মধ্যে হ্যাঁ, ইজিকেলও অ্যাটাক ফ্যাটাক করছিল, প্রচুর স্টান দেখিয়েছিল, মানে অ্যালায়েস যেরকম মানে ম্যাচ খেলে তার থেকে তো ইজিকেলের ক্যারেক্টারটা তো ওভারঅল একদমই আলাদা। কিন্তু কেভিন ওনস একটু বেশি ফার্স্ট্রেটেড ছিল, আর অবভিয়াসলি গাইস লাস্টে যেরকমভাবে স্টানারটা মেরেছিল তাতে মনে হয়েছিল ভাই কেভিন ওনস যথেষ্ট বেশি ফেড আপ হয়ে গেছে একে নিয়ে, আর স্বাভাবিক ব্যাপার এখানে ইজিকেলকে হারিয়ে দিয়েছে। তো সত্যি খুব আনএক্সপেক্টেড ভিক্টরি লাগলো ভাই, মানে আনএক্সপেক্টেড বলবো না, কিন্তু হ্যাঁ ইজিকালের এরপরে কি কেস, কারণ কেভিন ওনস যদি এখানে হারতো তাহলে বুঝতাম যে হ্যাঁ ভাই কেভিন ওনস আরও বেশি গরম মানে চড়ে যেত। কিন্তু এখানে কেভিন ওনস হারিয়ে দিয়ে জাস্ট বলে দিয়েছে যে হ্যাঁ ভাই তোমরা আমাকে মিথ্যুক প্রমাণ করো বা নাই করো, আমি জানি যে সত্যিটা কি, এরকম যাকে বলতে গেলে। বাট হ্যাঁ, ওভারঅল ম্যাচটা যথেষ্ট ভালো ছিল, জাস্ট স্টোরি লাইন ভালোই এগোচ্ছে, কিন্তু আমার মনে হচ্ছে যে এরপরে আরও কিছু এগোতে চলেছে। বাট হ্যাঁ, ম্যাচটা ঠিকঠাক ছিল, মানে ওই ববি ল্যাশলির আর ওমস এমপির মতো ওরকম ছিল না, তাও আমি ওখানে 3 স্টার দিয়েছি। বাট হ্যাঁ, এটা যথেষ্ট ভালো ছিল, তো আমি 3.4 স্টার দেবো, সাহেব ব্যাপারে রেটিং রাখবো, তো যথেষ্ট ভালো ছিল। এরপরে গাইস যে ম্যাচটা হয়েছে সেটা হচ্ছে গাইস দ্য জাজমেন্ট ডে ভার্সেস এজে স্টাইল, ফিন ব্যালার অ্যান্ড লিভ মর্গানের মধ্যে ম্যাচ। আর ওভারঅল গাইস সাহেব ব্যাপারে এখানে এজে স্টাইল মানে কি বলবো, এখানে জাজমেন্টে ভিক্টরি তুলবে খুবই অবভিয়াস, কারণ জাজমেন্টের ফার্স্ট ম্যাচ বলে কথা। কিন্তু ওভারঅল গাইস ম্যাচের মধ্যে এখানে পুরো দিকটাই গাইস ফিন ব্যালারের ওপর যেন চাপাচাপি চলছিল ভাই। ফিন ব্যালারের সামনে যখনই তখনই রিয়া রিপ্লি চলে আসছে, এবার রোপ ধরে টেনে দিচ্ছে, ফিন ব্যালার পড়ে যাচ্ছে, তারপর কুপ দে গ্রাস লাগাতে যাচ্ছিল এজের ওপর, তখনও মাঝখানে চলে আসছে। আমার তো মনে হচ্ছে ভাই কালকের রতে ওটা হতে চলেছে, এটা আমি বলেছি ভাই, ওটা হলে কিন্তু থান্ডারাস হয়ে যাবে, কিছু বলার নেই। বাট হ্যাঁ, ওভারঅল গাইস জাজমেন্টে ভিক্টরি তুলেছে, কিন্তু আমি বুঝতে পারলাম না ভাই এজে স্টাইল হঠাৎ করে ইনজিওর্ড কি করে হয়ে গেল, মানে আমি বুঝলাম না। হতে পারে হয়তো ক্যামেরা অ্যাঙ্গেলে তো কখনোই দেখায় না টিভি শোতে, কিন্তু হ্যাঁ কিছু ফ্যান্সরা গাইস ভিডিও তুলেছে যেখানে মানে এজে স্টাইলের এখান দিয়ে পুরো রক্ত বেরিয়ে গিয়েছিল, কিন্তু আমার মনে হচ্ছে কোথাও না কোথাও হয়তো ইনজিওর্ড হয়েছে। ওখানে তো ভাই ফিনোমিনাল ফোরামও লাগিয়েছিল না এজে স্টাইল দুবার, একবার ডেমিয়ান প্রিস্ট লাগিয়েছিল, একবার এইচকেও লাগিয়েছিল, কিন্তু পসিবলি এজে স্টাইল একটুখানি ইনজিওর্ড তো আছে, যথেষ্টই রক্ত বেরোচ্ছে, কিছু বলার নেই। কিন্তু হ্যাঁ, ফিন ব্যালারের উপর কাম তামাম হয়ে গেছে, এজ ফিন ব্যালারের উপরই পিন করে দিয়েছে স্পিয়ার দিয়ে, তো কিছু বলার নেই। ওভারঅল গাইস ম্যাচ আর কি বলবো ভাই, এখানে হ্যাঁ এখানে আনএক্সপেক্টেড কাউকে আনেনি, আমার তাই মনে হচ্ছে ভাই ফিন ব্যালার টার্ন করার বেশি চান্সেস আছে। বাট ওভারঅল গাইস স্টোরি লাইনের দিক দিয়ে বা ম্যাচের দিক দিয়ে জাস্ট ঠিকঠাকই ছিল, 3.5, তার বেশি আর বেশি কিছু আর কি দেবো। কিন্তু হ্যাঁ, এরপরে যে ম্যাচটা হয়েছে ভাই, এই ম্যাচটা মানে সাডেনলি ক্রিয়েট হয়ে গেছে, আর এই ম্যাচটা এত ভালো ডেলিভারও করে দিয়েছে। আর আমার সত্যি বলতে গেলে এই ম্যাচটা দেখার পর মনে হলো ভাই এটাকে তোমরা হেলিনা সেলে কেন রাখলে না, কারণ স্টোরি যথেষ্ট সেরা ছিল, কিন্তু হেলিনা সেলের জন্য মানে যেভাবে ম্যাট ক্যামসের ওপর হ্যাপি করবেন অ্যাটাক, মানে ব্যারেন করবেন অ্যাটাক করেছে, ওই আন্দ্রে দ্য জায়ান্ট ট্রফি দিয়ে ওই গলার ওপর দিয়ে মেরেছিল, ওই যে চেয়ার লাগানো ছিল, তো সেখান দিয়ে পরিপূর্ণ ছিল ভাই এই ম্যাচটাকে হেলিনা সেল করার। কারণ স্ম্যাকডাউনে যখন ম্যাট ক্যামস এসেছিল ও চ্যালেঞ্জ করতেই পারতো যে ইনসাইড হেলিনা সেলে ম্যাচ হোক, কিন্তু সেরকম কিছু হয়নি, নো হোলস বার্ড ম্যাচ হয়েছে, একে অপরকে উড়িয়ে যাচ্ছে, চিয়ার দিয়ে অ্যাটাক করছে, সমস্ত কিছু হয়ে যাচ্ছে গাইস। ম্যাটক্যাপ মসের গলায় চিয়ার লাগিয়ে ব্যান করবেন যেরকমভাবে ওই হিটটা করেছে ওটাও সেরা ছিল, তারপর ম্যাটক্যাপ মস যেরকমভাবে মানে স্ল্যাম মেরেছে স্টিয়ার্সের ওপর সেটাও সেরা ছিল। কিন্তু অ্যাট দি এন্ড ম্যাটক্যাপ মস পরিপূর্ণ বদলা নিয়েছে যেটা তার সাথে হয়েছে, আর সেইভাবে মানে ওইভাবে চিয়ারটা গলায় লাগিয়ে যেভাবে মানে স্টিয়ার্সটা মেরেছে, আমার মনে হলো যে হ্যাঁ ভাই আমরা পরিপূর্ণ আছি এই ম্যাচটাতে। কিন্তু স্টিল আমি এর রেটিং রাখবো 4.8, কারণ 2% মানে 0.2 দেবো না, তার কারণ আমি এটাতে এত বেশি এক্সাইটেড ছিলাম যে আমার যেন মনে হচ্ছিল ভাই এটাকে তোমরা হেলিনা সেলে কেন করনি, করলে যথেষ্ট ভালো হতো, কিন্তু কিছু বলার নেই। এরপরে যে ম্যাচটার কথা বলবো সেটা তো ভাই কেন হলো কি হলো, কিন্তু হ্যাঁ কিছু না কিছু এর মধ্যে দিয়ে আরও অনেক কিছু খেলা চলছে, সেটা হচ্ছে গাইস থিওরি ভার্সেস মুস্তাফা আলীর মধ্যে ম্যাচ, আর অবভিয়াসলি গাইস এখানে থিওরি ভিক্টরি তো তুলবেই, এখানে কিচ্ছু নেই তেমন কিছু, তাই আমাকে এখানে 1 স্টারের থেকে বেশি আর আমি কিছু রেটিং দিতে পারবো না। কিন্তু গাইস জন সিনা একটা পোস্ট করেছে, এখন এই জন সিনার পোস্টটার মানে কিন্তু অনেক মানে দাঁড়ায়, যে তোমাদের মনে আছে কেভিন ওনস যখন সাডেনলি মেন রস্টারে এসেছিল জন সিনার সামনে দাঁড়িয়েছিল, তারপর সেই পপা পাওয়ার বাম দিয়েছিল আর নিজেকে শো করেছিল যে ইউনাইটেড স্টেট চ্যাম্পিয়নের থেকে একদম এনএক্সটি চ্যাম্পিয়ন ফার বেটার, তো ওখানে ওই টাইমে এনএক্সটি মানে ইউনাইটেড স্টেট চ্যাম্পিয়নশিপের উপর বেল্টের উপর পা মেরেছিল, তো ওইটা
ছবিটা পোস্ট করেছে। এখন এটার মানে অনেক কিছু দাঁড়ায় যে হতে পারে হয়তো এখনকার যে ইউনাইটেড স্টেট চ্যাম্পিয়ন সে যথেষ্টই খারাপ, মানে এটা বোঝানোর চেষ্টা করেছে বা এটাও বোঝানোর চেষ্টা করেছে ইউনাইটেড স্টেট টাইটেল অন্য একটা খুব খারাপ মানুষের হাতে গেছে। তো অনেক কিছু এর মিনিং হয়, তো কি মিনিং সেটা নিয়ে অনেক বড় ব্যাপার। আর সত্যি বলতে গেলে জন সিনা এবার আসছে ইউএস টাইটেলের জন্য, আমার তো তাই মনে হচ্ছে ভাই থিওরি ভার্সেস জন সিনার ম্যাচ হবে সামার স্ল্যামে। কিন্তু হ্যাঁ অনেক কিছু এখানে তো গোল চলছেই, বাট হ্যাঁ ওভারঅল এই ম্যাচের মধ্যে আর বেশি কিছু নেই। অ্যাট দি এন্ড আমাদের মেন ইভেন্ট সেটা হচ্ছে গাইস কোডি রোডস ভার্সেস সেথ রলিন্সের ম্যাচ। কোডি রোডসের তো সাডেনলি মানে এরকম দেখে তো ভাই আমি পুরো শক হয়ে গেছি, কি এটা ভাই এখানে লাল লাল মানে দেখে আমার সত্যি মানে বমি বমি পেয়ে আসছিল। বাট স্টিল বলবো যে মারাত্মক ব্যাপার, মানে কোডি রোডস এরকম ইনজিওর ছিল। আর ওভারঅল ম্যাচটাই কিন্তু যথেষ্ট বেশি মাইন্ড গেমের সাথে সেট করা হয়েছিল। সেথ রলিন্স ডাস্টি রোড যেরকম ড্রেস পরে থাকে ব্ল্যাকের ওপর ইয়েলো মানে গোল গোল করা ওরকম পরে এসেছিল। আর এখানে কোডি রোডস আর সেথ রলিন্সের কিচ্ছু বলা নেই ভাই, একে অপরকে ধ্বংস করা ছাড়া আর কিচ্ছু করছে না। তবে হ্যাঁ এখানে কোডি রোডস যেহেতু ইনজিওর ছিল, কিছু কিছু স্পট যেমন ধরো মুন সল্ট দেওয়া বা কিছু কিছু স্পট হয়তো বাদ দিয়ে দিয়েছে। আমার মনে হয় যে হ্যাঁ ঠিকই আছে, কারণ কোডি রোডসকেও কিন্তু যথেষ্ট ফিজিক্যালি কিন্তু ঠিক থাকতে হবে, আদারওয়াইজ গাইস ম্যাচের মধ্যে যা কিছু হয়ে যেতে পারতো। বাট ওভারঅল গাইস ম্যাচটাও কিন্তু সেরা সেরা ডেলিভার দিয়েছে, কিছু বলা নেই গাইস। মাঝখানে যখন এই স্ট্র্যাপটা যেটা ইউজ করেছিল দিয়ে টানাটানি করছিল ওটা তো আলাদাই লেভেলের ছিল। তার থেকে শুরু করে মানে সেথ রলিন্স ক্রস রোডস মেরেছে, ভাবতে পারছো ভাই কিচ্ছু বলার নেই। তারপরেও লাস্টে মানে যা হয় হয়ে যাচ্ছে, লাস্টে হাতুড়ি তোলা হয়েছে, হাতুড়ি দিয়ে মারামারির চেষ্টা হয়েছে, কিন্তু ফাইনালি ক্রস রোডস অ্যান্ড দেন একটা হাতুড়ি দিয়ে মেরে ফাইনালি কোডি রোডস সেথ রলিন্সের উপর পিন করে দিয়েছে। তো ওভারঅল গাইস থান্ডার ব্যাটেল হয়েছে, কিচ্ছু বলার নেই গাইস। ইনসাইড হেল ইন আ সেল পরিপূর্ণ 5 স্টার ম্যাচ। আর গাইস তোমরা যখন জানতে পারছো যে কোডি রোডসের ইনজিওর থাকা সত্ত্বেও ম্যাচ এরকম ডেলিভার করেছে, তো আর তুমি কি বলতে পারো ভাই, আর বেশি কিছু বলার নেই। কিন্তু ওভারঅল গাইস হ্যাঁ হেল ইন আ সেলের মধ্যে একটাই হেল ইন আ সেল ম্যাচ ছিল, ওটার উপরই পরিপূর্ণ মানে দর্শকের ফোকাস ছিল। আর এই মানে এই পুরো জিনিসটার মধ্যে কোডি রোডসকে সাডেনলি এরকমভাবে বের করা যে হ্যাঁ ইনজিওর্ড আছে, তো এটা মানে কিছু বলার নেই। অনেক ফ্যান্সরা এটাতেই অনেকটা ইমোশনাল হয়ে গেছে। সাহেব ব্যাপার হেল ইন আ সেলকে যথেষ্ট বেশি হাই রেটেড তো রাখছেই, কারণ লাস্টের ম্যাচটা নট অনলি ইমোশনাল, অনেক কিছু ভাই অনেক কিছু হয়ে গেছে। কোডি রোডস একটা আলাদাই মানুষেরও ওপরের পর্যায়ে গিয়ে মানে যা কিছু করেছে একে বলতে গেলে। কিন্তু স্টিল আমার মনে হচ্ছে যে হ্যাঁ ভাই কোডি রোডস ভার্সেস সেথ রলিন্স দি এন্ড। কোডি রোডস এখনো পর্যন্ত 3.0 মানে এরকম র্যাঙ্কিংয়ে রয়েছে ভাই সেথ রলিন্সের এগেনস্ট। আর সেথ রলিন্সের হোয়াট নেক্সট এটাকে নিয়ে আর বেশি কিছু বলার নেই। আমার মনে হচ্ছে সেথ রলিন্স এবার নেক্সট ফিউড অন্য কিছু হতে চলেছে। কিন্তু হ্যাঁ ওভারঅল যেটা অ্যাট দি এন্ড যে কথাটা বলবো সেটা হচ্ছে ভাই সাডেনলি যে দ্য ফিন ব্রে হোয়াইট, মানে ব্রে হোয়াইটের টুইটার হ্যান্ডেলের নাম চেঞ্জ হওয়া হোয়াইট, তারপরেও বলেছে যে তুমি ধৈর্য রাখো আমি আসতে চলেছি, মানে এরকমই একটা মানে অনেক কিছু টুইট করেছিল। তারপরে যে উল্টো ফ্লাইয়ের যে ছবিটা দিয়েছিল যেখানে ভেতরটা জুম করলে তুমি ফিন্ডের মুখ দেখতে পাবে, অনেক কিছু দিয়ে মানে প্রত্যেকটা মানুষ ভেবেছিল যে হ্যাঁ ভাই ফিন্ড আসতে চলেছে। আর স্বাভাবিক ব্যাপার তার জন্য টিকিট বিক্রি মানে মারাত্মক হয়েছে, মানে এন্ড মোমেন্টে মারাত্মক টিকিট বিক্রি হয়েছে। আর এটা ডাব্লিউডব্লিউইকে প্রচুর সাকসেস দিয়েছে ভাই, কিছু বলার নেই। মানে এটা আমার জাস্ট মনে হলো যে হ্যাঁ ভাই লাস্ট ইয়ার সার্ভাইভার সিরিজে প্রচুর জন ভেবেছিল বোধহয় রক আসতে চলেছে, অনেক কিছু টিজও করেছিল স্ম্যাকডাউনে যে হ্যাঁ ভাই এই 25 ইয়ার্সের ব্যাটেল রয়্যাল হবে 25 ম্যানে এই ওই হবে, কিন্তু লাস্টে রক আসেনি। সত্যি বলতে গেলে অনেকটা এরকমই লাগছে। কিন্তু হ্যাঁ ব্রে হোয়াইট নাকি একটা কোনো আলাদাই প্রমোশনের জন্য ছিল, তাই জন্য এখানে নাকি কোনো এমন কোনো আপডেট নেই যে ব্রে হোয়াইট পসিবলি ডাব্লিউডব্লিউইতে জয়েন করতে বা ডাব্লিউডব্লিউইতে রিটার্ন করতে পারে। তো এটা সত্যি বলতে গেলে খুবই আজব ব্যাপার যে হ্যাঁ ভাই ব্রে হোয়াইটকে এরকমভাবে মানে এইভাবে ব্যাপারটাকে সাডেনলি একটা রুমার্স ক্রিয়েট হয়ে গেছে আর ডাব্লিউডব্লিউই এটাকে ইউজ করে দিয়েছে। তো আর কিছু বলেন ডাব্লিউডব্লিউইতে মানে আলাদাই পয়সা কামিয়ে নিয়েছে। বাট স্টিল বলা চলে যে হ্যাঁ হেল ইন আ সেল যথেষ্ট ভালো ছিল, জাস্ট বিকজ একটা হেল ইন আ সেল ম্যাচ একটা ম্যাচই যথেষ্ট বেশি পরিপূর্ণতা কাজ করেছে। আদারওয়াইজ বাকি ম্যাচগুলো আর কি বলবো ভাই, ওখানে যদি তোমরা আরও একটা দুটো যদি রাইভালি যদি হেল ইন আ সেলের মধ্যে রাখতে যথেষ্ট ভালো হতো। একটা ভালো স্টোরিকেও তোমরা বিগড়ে দিলে, যেটা ববি ল্যাশলি ওমস এমভিপির যে ব্যাপারটা হচ্ছিল, আমি নিজেও বলেছিলাম যে এটা যথেষ্ট ভালো দিকে এগোতো, কিন্তু জাস্ট এখন যেন মনে হচ্ছে ভাই তোমরা এটাকে শেষ করো, কারণ ববি ল্যাশলি শো করে দিয়েছে যা করার। কিন্তু হ্যাঁ ম্যাডক্যাপ মশা হ্যাপি করবেন ভাই, হ্যাপি করবেন। আমার এবার তো মনে হচ্ছে ও চলে গেছে, ও ভাই এখন হসপিটালাইজড হয়ে গেছে, আর কিছু নেই। এবার ম্যাডক্যাপ মসকে কিন্তু সাইন করাতে হবে। তো কি হতে চলেছে ওকে নিয়ে ওটা সব থেকে বেশি দেখার বিষয়। আর হ্যাঁ কোডি রোডস তাদের এখন ইনজিওর আছে, তো এখন কি কোডি রোডসকে নিয়ে আসবে কি আসবে না সেটাও খুব দেখার বিষয়। বাট হ্যাঁ এনিওয়ে গাইস তোমাদের কি রিয়াকশন, তোমরা এই ম্যাচগুলোতে কত রেট দেবে তোমরা জানাতে পারো। আর হ্যাঁ গাইস আমাদের চ্যানেলে আরো অনেক শো আসছে, দেখা হচ্ছে নেক্সট শোতে।